তুলসী গাছের গুণাগুণ। আধকপালি। এটি এক প্রকার মাথার যন্ত্রণা। এটি শুধুমাত্র মাথার অর্ধেকাংশেই যন্ত্রণা হয়ে থাকে। এতে রোগী খুবই কষ্ট পায়। উপায়: তুলসীর কচি মঞ্জুরি নিয়ে ছায়াতে শুকনো করে নিতে হবে এবং অল্প গুঁড়া করে নিতে হবে। প্রতিদিন 1 চা চামচ গুঁড়া নিয়ে মধুর সঙ্গে মিশিয়ে খেতে হবে। এইভাবে 30 দিন ব্যবহার করলে অবশ্যই সুফল পাওয়া যাবে। কোষ্ঠকাঠিন্য, পেট পরিষ্কার অর্থাৎ পায়খানা পরিষ্কার না হলে গলার মধ্যে তার প্রতিক্রিয়া দেখা দেয়। গলায় জ্বলন এবং মাথা ভার হয়ে থাকে। উপায়: এই অবস্থায় 20 গ্রাম তুলসী পাতার সঙ্গে 50 গ্রাম গোলাপি ফিটকিরি চূর্ণ করে 30টি গুলি বানিয়ে নিয়ে ছায়াতে শুকিয়ে নিন। একটা সকালে আর একটা সন্ধ্যায় জল দিয়ে 15 দিন সেবন করলে পায়খানার কষ্ট দূর হয়ে যাবে। জন্ডিস, পিত্তরস বাড়লে এবং শরীরে রক্ত কম হলে এই রোগ দেখা দেয়। এতে সারা শরীর হলুদ বর্ণ হয়ে যায়। উপায়: তুলসী রক্তাল্পতা দূর করতে সর্বশ্রেষ্ঠ। তুলসীর রস 10 গ্রাম এবং 50 গ্রাম মূলোর রসের সাথে অল্প গুড় মিশিয়ে দিনে 3 বার করে 1 মাস খেলে রক্তর মাত্রা দ্রুত বৃদ্ধি পায়। তুলসী পাতা 3 গ্রাম এবং 15 বার মূল 3 গ্রাম একসাথে মিশিয়ে বাটা করে 50 গ্রাম জলে গুলিয়ে খেতে হবে। রক্ত কমের জন্য শরীর হলুদ বর্ণের হলে তা ঠিক হয়ে যাবে। কানে কম শোনা। কানে কম শুনলে অর্থাৎ শ্রবণশক্তি কম হলে তুলসী পাতার রস অল্প গরম করে সেই রস কানের মধ্যে সকাল সন্ধ্যায় 2 ফোঁটা করে দিলে ভালো কাজ হয়। স্তনে দুগ্ধ কম। শিশুদের জন্য মায়ের স্তনে প্রচুর দুধ থাকার প্রয়োজন। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় প্রসূতির স্তনে দুধ থাকে না, আর থাকলেও খুব কম। এই অবস্থায় কি করণীয়? উপায়: এই অবস্থায় তুলসী পাতার রস 10 মিলি, মকাই পাতার রস 10 মিলি, অশ্বগন্ধার রস 5 মিলি ও মধু মিশিয়ে 7 দিন পর্যন্ত প্রসূতিকে খেতে দিলে স্তন দুগ্ধ বৃদ্ধি হয়। মুখের দুর্গন্ধ। মুখে দুর্গন্ধ হওয়াটা কোন স্বাভাবিক কথা নয়। উপায়: দিনে 2 থেকে 3 বার একটি বা দুটি তুলসীর পাতা মুখে রেখে চিবিয়ে খাবেন। তাতে মুখের দুর্গন্ধ দূর হয়ে যাবে, দাঁতের পোকাও নষ্ট হবে আর পোকা লাগবে না। চোয়ালের দোষ ঠিক হয়ে যাবে। পাথুরি। এই রোগ হলে এবং পিত্তরস বাড়লে প্রস্রাবে কষ্ট দেখা দেয়। তলপেটে বেদনা দেখা দেয়। এই রোগ হলে রোগীকে এমনভাবে বসাতে হবে যেন রোগীর নিম্নাঙ্গ কোমর থেকে নিচুভাবে থাকে। এবার তুলসীমঞ্জরীয় কাঠ তৈরি করার জন্য আঁচে বসাতে হবে। তখন কাঠের পাত্রটি সহ রোগীর কোমরের নিচে রেখে ওপরে চাপা দিতে হবে যেন রোগীর নিম্নাঙ্গে ভাপ লাগে। ভাপ যেমন যেমন মূত্রেন্দ্রিয়ের ওপর ছড়িয়ে পড়বে সেই রকম পাথুরি গলে পিচ্ছিল হয়ে মূত্রদ্বার দিয়ে বেরিয়ে যাবে। বিনা অস্ত্রোপচারে এই প্রয়োগের সাহায্যে পাথুরি বেরিয়ে যায়। যৌবন স্থায়ীকরণ। পিপুলের মূল 20 গ্রাম ও সমান মাত্রায় অশ্বগন্ধা, তপুচিনি, তাল মাখানা, নাগকেশর নিয়ে 100 গ্রাম তুলসী পাতার সঙ্গে সব একত্রে পেষণ করে 250 গ্রাম মধু মিশিয়ে 8 কিলো চিনি দিয়ে চাটনি তৈরি করে ঠান্ডা করতে হবে। এবার ওতে সব দিয়ে মিশিয়ে জয়িত্রী, ছোট এলাচ ও কেশর 10 গ্রাম পরিমাণে প্রত্যেকটি নিয়ে পেষণ করতে হবে। তারপর সব একত্রে মিশিয়ে একটি স্বচ্ছ কাঁচের পাত্রে রাখতে হবে। এটি হল তুলসীর টনিক। শীতের দিনে প্রত্যহ 10 গ্রাম সকালে চেটে খেয়ে ইষ্তুষ্ণ গরম দুধ খেলে যৌবন দীর্ঘস্থায়ী হয়। আয়ুর্বেদিক মতে তুলসী পাতা বিভিন্ন ব্যাধি ভালো করে। হার্টের চিকিৎসায় তুলসী পাতা ভালো কাজ দেয়। 5 বছর ধরে তুলসী পাতা নিয়ে গবেষণা অসুখ ইস্কিমিয়ার করেছেন ডাক্তার পি.জি. কুরুপ। তুলসী পাতা সেবনের কোনো বাঁধা ধরা নিয়ম নেই। যখন ইচ্ছা যতগুলি ইচ্ছা কাঁচা পাতা চিবিয়ে খাওয়া যায়। তুলসী পাতায় চিকিৎসা বনৌষধির মধ্যে তুলসী সর্বোৎকৃষ্ট বলে স্বীকার করা হয়েছে। মেটেরিয়া মেডিকাতে এই গাছকে সর্বোচ্চ স্থান দেওয়া হয়েছে। দৈনন্দিন জীবনে তুলসীর প্রয়োগ। কার্তিক মাসে প্রতিদিন প্রাতকালে 2-3টি করে তুলসীর পাতা খালি পেটে চিবিয়ে খেলে পুরো বছর কোনো প্রকারের রোগ হবে না। কার্তিক মাসের আবহাওয়ায় তুলসী পাতার প্রয়োগ সর্বদা দেহকে নিরোগ রাখে। তুলসী গাছ স্বভাববশত সাত্ত্বিকতা নিয়ে আসে ও চিত্তের একাগ্রতা আনে। এর কাছে বসলে বা দাঁড়ালে মানসিক একাগ্রতা জন্মে।
সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ কালে তুলসীর পাতা খাবার জলে দিলে ও খাদ্যবস্তুতে রেখে দিলে গ্রহণের সময় দূষিত আবহাওয়ার প্রভাব পড়ে না। তুলসী গাছ আধ্যাত্মিক শক্তির প্রতীক বলে মানা হয়েছে। তুলসী তলায় প্রদীপ জ্বালালে এবং তুলসী গাছকে প্রদক্ষিণ করলে অপূর্ব মানসিক শান্তি প্রাপ্ত হওয়া যায়। স্নান করার আগে তুলসীর কিছু পাতা জলে দিয়ে কিছুক্ষণ বাদে সেই জলে স্নান করলে কোনো প্রকার চর্মরোগ হয় না। তুলসী পাতা চিবোলে দাঁতে পোকা লাগে না। দাঁত মজবুত ও উজ্জ্বল হয় এবং দাঁতের আয়ু বৃদ্ধি হয়। তুলসীর গন্ধ বক্তবিকার নাশ করে। খাবার জলের পাত্রে তুলসী পাতা দিয়ে সেই জল পান করলে উদর সংক্রান্ত কোনো রোগ হবে না। তুলসীর মালা কণ্ঠী ধারণ করলে শরীর সর্বদা স্ফূর্তিময় ও সুস্থ থাকে। তুলসী কামবাসনার ওপর নিয়ন্ত্রণ রাখে। কামশক্তিকে তো বৃদ্ধি করেই, কিন্তু সেটা সাত্ত্বিক এবং সীমিত রূপে। তুলসী পাতার রস নিয়ে মালিশ করলে হাড় শক্ত হয়, দেহ কান্তিময় হয়, দেহকে নিরোগ রাখে। সাবান, তেল, ক্রিম প্রভৃতির স্থলে তুলসীর রস প্রয়োগ করলে নানা প্রকার দৈহিক সুস্থতা লাভ হয়। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এই রকম আর নলেজফুল ভিডিও পাওয়ার জন্য।